আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বাড়িতে কি আসছে বৃষ্টির ভিতরে। গ্রাম অঞ্চলে বাড়ি হইলে যা হয় তার ভিতরে আমাদের বাড়ির চারপাশে এগুলার অভাব নাই। মনে হয় আমার থেকে বড় বড় এগুলাকে আমাদের দিকে গৈরাল বলে, অন্য অন্য জায়গায় কি বলে জানি না। এই দেখেন আমাদের রান্নাঘরে ঢুকতেছে। আমি আমাদের বারান্দায় বসা, সে হঠাৎ করে দেখি আমার সামনে ফোন হাতে নিয়ে আমি বসে আছি, যেহেতু কারেন্ট নাই, ফোন নিয়ে আমি বসে রয়েছি বারান্দায়। আর এর ভিতরে দেখি এই ঘোড়ালটা আমাদের এই গেট দিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। তো ঢোকার পর আমি ভিডিও করলাম। আমার দেখেই ও মাঝখানেই ছিল পানির ভিতরে, আমার দেখি রান্নাঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে আমি আমার ভাগ্নিকে তাড়াতাড়ি ডাকতেছি যে আর শিগগিরায়। মাহিয়া আবার ওই পাশে আছে, কি বলে, মাহিয়া যদি আবার এইটা দেখে অনেক চিৎকার দিবে, অনেক ভয় পাবে। এই জন্য আমার ভাগ্নাকে আবার শিগগিরাই পাঠালাম। তারপরে তাড়াতাড়ি যা, ও যেয়ে দেখে রান্নাঘরে মাঝখানে বসা, ও রান্নাঘরে ঢুকতেছে না, দাঁড়াই পড়ছে যেয়ে। তো ওরে দেখে আবার ওই পাশে এরকম দৌড় আছে, দৌড় দিয়ে বেরিয়ে চলে গেছে। তো মা আছে ওই পাশে, সেটা আমি জানি না। ওই পাশে মা মাহিয়া দুজনে আছে। তা ও আবার ওটাকে তাড়াই দিয়ে আসলো। আর এত বৃষ্টি নামতেছে হঠাৎ, মেঘ তো সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি আসতেছে, চলে যাইতেছে, বাতাস, ভাবিনি যে এরকম বৃষ্টি আসবে। আমি আবার ঘরে গোসল করে এসে নামাজে বসছি। আমাদের বিল্ডিংয়ের ভিতরে ফ্যান, কারেন্ট, আমি যখন নামাজে বসছিলাম তখন কারেন্ট ছিল, ফ্যান চললে কিছুই শোনা যায় না। আমি নামাজ শেষ করে দেখি যে বৃষ্টি আসছে, এত পরিমাণে বৃষ্টি হতেছে সকাল থেকে, ঝিরি ঝিরি বৃষ্টি, বাতাস। আমি নামাজে যাওয়ার আগে দেখছি মেঘ করছে, কিন্তু ভাবিনি যে এরকম বৃষ্টি আসবে, এত বৃষ্টি হঠাৎ। আর যখন আমি ঘরে নামাজ পড়ি তখন অনেক জোরে একটা বজ্রপাত হয়েছে। তাই মনে করছি মনে হয় মেঘ করছি, এই জন্যই বজ্রপাত হইতেছে। বৃষ্টি যেরকমভাবে নামতেছে আমি বুঝতে পারিনি। নামাজ শেষ করে আমি যখন বাইরে আসছি তখন দেখি অনেক বৃষ্টি। আর বৃষ্টির কারণেই আমাদের পাশে যেহেতু গরুগুলো আছে, গেট দিয়ে আমাদের বাড়িতে ঢুকে গেছে মনে হয়। ওদিকে মাহিয়াও গোসল শেষ করে রান্না করে দাঁড়ায় আছে, বৃষ্টির জন্য আসতে পারতেছে না। তাই আমি বললাম অন্য মাকে দিয়ে চলে আসে।